এই রে, আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইবই করা হয়নি। মাত্র একজন বন্ধুকে বলেছি, সে হয়তো করে দিয়েছে, বাকি তো বলা হয়নি। আমার তো নাম্বারটা যে কম আসবে বৃত্তি পরীক্ষায়। তুই আবার স্কুলের ক্যাপ্টেন। স্কুল মানে আমাদের ক্লাসের ক্যাপ্টেন। তুই যদি না করতে আমি 50 জন বন্ধুকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছি, আর ওরা আবার ভিডিওগুলো শেয়ারও করেছে। আশা করি আমি ফার্স্ট হবই বৃত্তি পরীক্ষায়। হ্যাঁ রে, আমিও বন্ধুদের করিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে ওরা ভিডিও দেখেছে, এই জন্যই তো আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে চ্যানেলটার। আমার কিন্তু মাত্র 10 জন হয়েছে, জানি না আমি আবার কত পাবো। এই দরজায় আওয়াজ হলো, আমার মনে হচ্ছে স্যার আসছেন। যাক, স্যারকে ওইসব বলিস না, স্যারের হয়তো মনে থাকবে না। ঠিক আছে, তবু আবার বন্ধুদের বলে দিস গিয়ে এই তারকাটা চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে, আর প্রচুর পরিমাণে যেন ভিডিওগুলো দেখে ও অন্যান্য বন্ধুদের শেয়ার করে। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস? কিরে, পচকাটা তো এলো না। কিরে চিরা, ও তোর বাড়ির পাশেই থাকে না পচকা? ওর আজকে কি হলো? হ্যাঁ, ও এক্ষুনি এসে যাবে। ও গোলুকে নিয়ে সকালে বেরিয়েছে, আমার মনে হয় এসে গেল বলে। হ্যাঁ চলো, একটু দেরি হতেই পারে, ওর জন্য কোনো সমস্যা নাই। এই শোন, আগের দিন তোদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু কারোর ভালো হয়নি। আজকে আবার স্যার আসবেন এবং তোদের মৌখিক পরীক্ষা নেবে। আজকে কিন্তু টাইম মাত্র 30 মিনিট, সুতরাং খুব ভালো ভালো করে উত্তর দিবি। আমি কিন্তু চাই এই বৃত্তি পরীক্ষায় আমাদের সবাই যেন বৃত্তি পায়, এতে তোদের অনেক পয়সা বেঁচে যাবে, ঠিক আছে? স্যার, যদি পয়সাই না দিতে হয় আমাদের তো পয়সা পাবো না। আমরা ফুচকা, আইসক্রিম, চকলেট ওই স্কুলে কি করে খাবো আমরা? এতে তো কোনো সমস্যা আছে বলে মনে হয় না। যেরকম আসিস সেরকমই কিনে কিনে খাবি। না স্যার, আমি আমার বাড়িতে একটু বেশি বেশি করে টাকা নিই স্কুলে দিতে হবে বলে। কিন্তু এই যদি টাকা দেয়া বন্ধ হয়ে যায় স্কুলে, তাহলে আমি চকলেট, আইসক্রিম এগুলো কি করে খাইবো? স্যার, আসতে পারি ভেতরে? ভেতরে আসতে পারি বলে তো চলেই এসছিস, আর কি বলবো। যা, গে বস। কিন্তু আজকে তোর এত লেট হলো কেন? স্যার, আমি অনেক সকালে বেরিয়েছি, কিন্তু ওই গোলুকে নিয়ে রাস্তা পার হতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। ও তো চলতেই চায় না, ধীরে ধীরে চলে। আর রাস্তায় যেভাবে গাড়ি ঘোড়াগুলো চলছে, খুব মুশকিল। কেন, গোলু কি অন্ধ? ও রাস্তা পার হতে পারে না? ওকে তো একাই ছেড়ে দিতে পারতিস, তুই ঠিক টাইমে তাহলে স্কুলে চলে আসতিস। স্যার, গরু আমাদের বাড়ির গৃহপালিত পশু। গরুটার নাম, ওই গরুর নাম হচ্ছে গোলু। প্রতিদিন স্কুলে আসার আগে আমি ওকে মাঠে ছেড়ে দিয়ে আসি। ও সারাদিন চড়ে বেড়ায় আর ঘাস খায়। রাত্রে যাওয়ার সময় বা সন্ধ্যেবেলায় আমি যখন স্কুল থেকে যাই, আবার ওকে নিয়ে চলে যাই। না, তোদের নিয়ে আর আমি পারলাম না। তোরা তো আমাকে পাগল বানিয়ে দিবি। যা, গিয়ে বস। স্যার এলো বলে এক্ষুনি। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। সবাই চলে এসছে তো? স্যার গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসছে, এই ওদের সঙ্গে একটু আলোচনা করছিলাম বটে। তা স্যার, আপনার মুখটা এরম বেঁকে আছে কেন? আপনার কি কোনো পেটে সমস্যা হয়েছে? না না স্যার, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি কালকে রাতে একটু বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওই জন্য পেটের মধ্যে মাঝে মাঝে জেনারেটর চলতেছে। স্যার, আপনার পেটের মধ্যে জেনারেটর? মানে এ তো কারেন্ট খেয়ে যাব আমরা। এর থেকে বরং বৃত্তি পরীক্ষা আমরা কালকে দেব। আমরা বরং চলে যাই। আরে না 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 না, তোরা বস বস। জেনারেটর মানে ওনার পেটটা একটু খারাপ হয়েছে, বারবার পায়খানায় যাচ্ছে, ওই জন্যই বললো পেটের মধ্যে জেনারেটর, মানে ভুটভুট একটা আওয়াজ হয় তো পেটটা খারাপ হলে, ওই জন্যই। ঠিক আছে স্যার, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আমি তাহলে এবার প্রশ্ন ধরা শুরু করি। তোরা সব আশা করি প্রস্তুত হয়ে এসছিস। তার আগে তোদের দেখে নি কে কত সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা, কতগুলো বন্ধুদের তোরা বলেছিস। হ্যাঁ, ঘন্টে, তুই মাত্র একজনের করেছিস। পিচকি, তুই করেছিস কিন্তু ভিউয়ারটা বাড়েনি, মানে তোর বন্ধুরা খুব কম কম ভিডিও দেখিয়েছে। রূপ, তুই তো মাত্র একজনকে করিয়েছিস। হ্যাঁ, সবচেয়ে বেশি দেখলাম দাইয়া। দাইয়া অনেকজনকে করেছে। ভেরি গুড, ভেরি গুড দাইয়া, তুই ফুল মার্কস পাবি। এর জন্য 5 নম্বর করে আছে। বাকি মোটামুটি তোরা সবই করেছিস, শুধু বন্ধুদের একটু বলে দিবি যেন বেশি করে ভিডিওগুলো দেখে আর যেন শেয়ার করে। আমাদের চ্যানেলের নাম কি তোরা জানিস তো? তার কাটা। পিছন বেঞ্চের আমার ডান দিকের প্রথমজন বল, সূর্যকে সকালে কোন দিকে দেখতে পাওয়া যায়?
স্যার, সূর্যকে যখন সকালে আমি দেখি জানলা দিয়ে, তখন ও ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। আবার যখন দরজার বাইরে আমি বেরোই, ও ছাদের উপর দেখি ওকে। আবার যখন আমি একটু রাস্তায় যাই, তখন আর ঘরের মধ্যে ঢুকে যায়, আর দেখাই যায় না। উত্তরটা আমি বুঝতে পারলাম না। আমি তো দেখছি আমার মাথা খারাপ হয়ে যাবে। এই সূর্য আবার এরম ভাবে ঘরের মধ্যেও ঢুকে যায় নাকি? স্যার, সূর্য আমাদের পাশের বাড়ির হচ্ছে বাচ্চা ছেলেটার নাম। ও আমাকে দেখলে প্রচন্ড ভয় পায়। সেইবার তো আমি এমন চিৎকার করেছি, ওর কাঁপুনি দিয়ে পুরো ভাইরাল ফিভার হয়ে গিয়েছিল। 3 দিন জ্বরই ছিল ওর। ওই জন্য আমাকে দেখলেই ও ঘরে লুকিয়ে পড়ে। আমি যখনই বাইরে বেরোই, ও ঘরে ঢুকে পড়ে। আরে স্যার সেই সূর্যর কথা বলছে না, স্যার বলছে সূর্য আমাদের সকালে যে আলো দেয়, সেই সূর্য চন্দ্র এদের কথা। ও স্যার, সূর্য তো পূর্ব দিকে ওঠে। আবার যখন আমি পূর্ব দিকে পিছন করি, তখন পিছন দিকে থাকে আমার। তো ওই জন্যই। কিন্তু সকালে মনে হয় পূর্ব দিকেই থাকে সূর্য। সারা জীবনে উনি পূর্ব দিকেই দেখা যায় কি না? ঠিক ঠিক, ভেরি গুড, ঠিক বলেছিস। ঠিক আছে, এবার বল, প্রথম বেঞ্চের 3 নম্বর মাঝের জন বল। প্রথম বেঞ্চের মাঝের জন বল, হঠাৎ দেখলি তুই রেল লাইনের ট্র্যাকটা ভাঙা আছে, মানে রেল ট্র্যাকটা, কিছুক্ষণ পরেই রেলগাড়ি আসবে বা মালগাড়ি আসবে, তুই তখন কি করবি? হ্যাঁ, এটা তো খুব কঠিন প্রশ্ন। আমি তাড়াতাড়ি স্টেশন মাস্টারের কাছে চলে যাব, বা ফোন করে দেবো স্টেশন মাস্টারকে। ধর তোর কাছে কোনো ফোন নেই, স্টেশন মাস্টারও তোর থেকে অনেক দূর, ট্রেন আসছে দূর থেকে দেখতে পাচ্ছিস, তুই তখন কি করবি? সত্যিই তো স্যার, ওইটাই ভাবার কথা। আমি লাল জামা ওড়াবো। ধর তোর কাছে কোনো লাল জামা নেই, তখন তুই কি করবি? স্যার, আমি লাল গেঞ্জিটা খুলে লাল গেঞ্জিটা ওড়াতে থাকবো। ধর তোর কাছে কোনো লাল গেঞ্জি নেই, তখন তুই কি করবি? স্যার, এটা তো খুব মুশকিল। আমি দেখছি আপনি ট্রেনটাকে অ্যাক্সিডেন্ট করেই ছাড়বেন। ধর তোর কাছে কোনো লাল গেঞ্জি নেই, তখন তুই কি করবি? স্যার, আমি আমার লাল চাকরিটা খুলে ওড়াতে থাকবো। ধর চারটিটাও লাল নয় তোর, তখন তুই কি করবি? স্যার, মনে পড়েছে। আমি তখন আমার ভাইকে ডেকে নিয়ে আসবো বাড়ি থেকে, ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার জন্য, আর ফেসবুকে লাইভ করতে বলবো। তাহলে অনেক ভিউয়ার বাড়বে স্যার। আপনি ওইটাই জানতে চাইছেন। এই সময় তোর কাজ হচ্ছে ট্রেনের পাইলটকে কোনো রকম লাল জিনিস দেখানো, যাতে সে দূর থেকে সংকেত পেয়ে ট্রেনটা থামিয়ে দেয়। ঠিক আছে, লাস্ট বেঞ্চে মাঝের জন বল, তোর নাম কি? স্যার, আমার নাম রিকি। রিকি, তুই বল, তুই আজ অব্দি ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলাটা দেখেছিস? ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি অনেকবার দেখেছি। একটু সবাইকে বল কেমন লাগে ভারত পাকিস্তান ম্যাচটা। স্যার, গত মাসেই তো ভারত পাকিস্তান যখন সেমিফাইনাল হচ্ছিল ওয়ার্ল্ড কাপের, আমি দেখছিলাম। 7 বলে 13 রান বাকি ছিল। সচিন খুব ভালো ব্যাটিং করছিল স্যার, ঝোড়ো ব্যাটিং যাকে বলে। 4 বলে 8 রান, তারপর চলে এলো। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, আর খেলাটাও দেখা হলো না। বলিস কি রে, ঘুম ভেঙে গেল, খেলা দেখা হলো না, মানে বুঝতে পারলাম না তো। স্যার, খেলাটা স্বপ্নে দেখছিলাম আমি, ঘুম ভেঙে গেল বলে আর পুরো খেলাটা দেখা হলো না। যাই হোক, আবার আমি কোনো রকমে ঘুমিয়ে পড়লাম, পুরো ম্যাচটা তো দেখতে পারলাম না। হাজার হলেও তো স্যার ম্যান অফ দ্য ম্যাচটা কে হলো দেখতে হবে। তো দেখলাম ইন্ডিয়া জিতে গেছে, পাকিস্তান হেরে গেছে। ম্যান অফ দ্য ম্যাচের জন্য সচিন এগিয়ে আসছে, হঠাৎ দেখি আমার গালের ওপর একটা থাপ্পড় পড়লো। আমি বুঝতে পারলাম না স্যার কি হলো। সে কি রে, হঠাৎ থাপ্পড় আবার কোথা থেকে এলো? স্যার, ঘুম ভেঙে দেখি মা মাথার কাছে দাঁড়িয়ে আছে। মাই থাপ্পড়টা মেরেছিল, দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে, ওই জন্যে। কি সাংঘাতিক রে বাবা, সত্যি তোরা পারিস বটে, খুব চালাক তোরা, ভালো ভালোই উত্তর দিচ্ছিস। কি ব্যাপার স্যার, আপনার আবার মুখটা ওইরকম কাঁচুমাচু হয়ে গেল কেন? স্যার, পেটের জেনারেটরটা আবার স্টার্ট হচ্ছে করছে, খুব টেনশনে আছি আমি। ঠিক আছে ঠিক আছে, একটু ওয়েট করুন আর 5 মিনিট, আমি ওদের ছেড়ে দেবো এক্ষুনি, তারপর একসঙ্গে সবাই চলে যাবেন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। ছাগলের রচনা ইংরাজিতে কে বলতে পারবে? স্যার, ওদের কারুর দ্বারা হবে না, আমি একটু বলবো। বল বাবা বল, এই জন্যই তো তুই ফার্স্ট হবি এবার মনে হচ্ছে। স্যার, I am a goat. I have 4 legs, 2 eyes, 2 ears, 1 tail. Sir, I gave milk for all. Milk is white. Milk is delicious. Warm milk is very help for our health. Sir, milk is called white revolution. Sir, baby take milk every day morning. Sir,
butter also make from my milk. থাক বাবা থাক, আমি বুঝতে পেরেছি। তোরা যে চালাক কবে হবি কে জানে। এখনো ইংরাজিটাও স্যার ওদের দেখছি ভালোভাবে শেখাননি আপনি। স্যার কিচ্ছু করার নেই, সেইবার তো স্কুল ইন্সপেক্টর এসে বলেই দিলেন যে ক্লাস 4 অব্দি কোনো ইংরাজির দরকার নেই, বাংলাতেই পড়াশুনো হবে। ওই জন্য তো ইংরাজিটা বন্ধ। এবার বল, তোদের বাড়িতে চোর ঢুকেছে, চোর অনেক জিনিস চুরি করেছে এবং নিয়ে যাচ্ছে, হঠাৎ তোদের ঘুম ভেঙে গেল, তোরা কি করবি? স্যার এটা আবার কি ধরনের প্রশ্ন করলেন? আমরা কি একই বাড়িতে সবাই ঘুমোই নাকি যে একসঙ্গে উঠে পড়বো আমরা? আরে সেটা নয়, তোদের মানে তোদের যে কোনো একজনের বাড়িতে। প্রশ্নটা সবার জন্য, উত্তর একজনই দেবে, কে দিতে পারবি? স্যার ওরা কেউ দিতে পারবে না, আমি উত্তরটা দিচ্ছি। স্যার আমি কিচ্ছু করব না, ঘুম ভেঙে চুপচাপ শুয়ে থাকবো যতক্ষণ চোরটা চলে না যায়। কারণ সবাই বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, ওই জন্যেই অপেক্ষা করব, হয়তো আমার বুদ্ধিটা তখন বেড়ে যাবে। তখন তো আপনি আমাদের বোকা বলতে পারবেন না, তখন তো আমরা খুব চালাক হয়ে যাব আর বুদ্ধিমান হয়ে যাব। স্কুলের ছুটির ঘন্টা বেজে গেছে। যাক, তোরা উত্তরগুলো ভালোই দিয়েছিস, খুব ভালো লাগলো, তোরা খুব স্মার্ট। আমি সবাইকে বৃত্তিতে পাশ করিয়ে দেবো। খুব ভালো হয়েছে, ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আস্তে আস্তে এবার বাড়ি চলে যাও। আর বন্ধুদের বলে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেন লাইক করে, আর কমেন্টস বক্সে যেন লেখে যে খুব ভালো লাগছে না খারাপ লাগছে। যদি খারাপ লাগে আমরা আবার অন্যরকম ভিডিও তৈরি করব, ঠিক আছে? সমস্যা নাই, পরিমাণে ভিডিওগুলো যেন শেয়ার করে আর তারা যেন পুরো ভিডিওটা দেখে।